সুন্দর জিনিস সবসময় না দূর থেকেই সুন্দর লাগে, সেটি কাছ থেকে পেতে গেলে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। মেয়েটি তার রূপ লাবণ্য দেখিয়ে ছেলেদেরকে তার দিকে আকৃষ্ট করে। এরপরে সে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের রক্ত মাংস সে চিবিয়ে চিবিয়ে খায় নিজেকে আরো সুন্দরী করে তোলার জন্য। আজকের গল্পটি দেখার পরে বুঝতে পারবে সুন্দর জিনিস কতটা ভয়ঙ্কর হতে পারে। তো গল্পে যাওয়া যাক, চলো। তো গল্পের শুরুতেই আনিতা নামে একটি মেয়েকে দেখানো হয়। সে পাগলা গারদে আছে, তার মানসিক স্থিতি খুবই খারাপ ছিল। একদিন সে একটা নার্সকে লাথি মেরেই বসে এবং আরো উল্টোপাল্টা মারতে থাকে। তো সবাই তাকে ধরাধরি করে একটি অন্ধকার কুঠুরিতে তাকে রেখে যায়। আর এখানে বসে আনিতা তার বান্ধবীর কথা ভাবতে থাকে এবং সিন ফ্ল্যাশব্যাকে যায়। সে একটি ছোট্ট শহরে থাকতো আর এখানে একটি বিশেষ ঝর্ণা ছিল। আর এই ঝর্ণার নিচে একটি গর্ত ছিল আর ঝর্ণার সব জল তার মধ্যেই চলে যেত এবং সেই জল যে আসলে কোথায় যাচ্ছে তা কেউই জানতো না। অনেক বিজ্ঞানীরা এই নিয়ে অনেক রিসার্চ করে, কিন্তু এই জল যে কোথায় যায় তা তারা আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। এইবারে আমরা আনিতার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। এর নাম হচ্ছে জেনিফার। এই জেনিফার ছিল খুব সুন্দরী এবং পুরো স্কুল তার জন্য পুরো পাগল ছিল। মানে স্কুলের সব ছেলেরাই তার উপরে ক্রাশ খেয়েছিল আর কি। আর এইদিকে আনিতা ছিল তার ব্যতিক্রম। আনিতা নর্মালি ছিল, অত সুন্দরীও না, সারা স্কুল তার উপরে ক্রাশ খেয়েও থাকতো না। কিন্তু আনিতা আর জেনিফারের মধ্যে ভালোই গভীর বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে সবসময় ঘুরতে বেড়াতো, খেত ইত্যাদি ইত্যাদি। তো আনিতার একটা প্রেমিক ছিল, এর নাম জিপ। জিপ আনিতাকে ভালোবাসতো, কিন্তু মাঝে মধ্যে জেনিফারের ওপরে দুর্বল হয়ে পড়তো। যাই হোক, সুন্দরী বলে কথা। তো রাতের বেলা জেনিফার আনিতার বাড়ি আসে এবং আনিতাকে নিয়ে একটি বারে যায়। সেই বাড়িতে নতুন ব্যান্ড পারফর্ম করতে এসেছিল। সেই ব্যান্ডের একজন পারফর্মারের নাম ছিল নিকোলাস। সে একজন হ্যান্ডসাম বয়। তো জেনিফার নিকোলাসকে দেখে একটু পুশ করে প্রেমে পড়ে যায়। তো জেনিফার গিয়ে নিকোলাসের সঙ্গে কথাও বলে, নিকোলাসে টুকটাক কথা বলে, তারও ভালো লাগতে শুরু করেছে। তো টুকটাক কথা বলে জেনিফার যেতেই নিকোলাস তার সঙ্গীদের সঙ্গে কথা বলে। সে বলে, এই জেনিফার হচ্ছে ভার্জিন, এটাই আমার ধারণা। ওকে পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারবো, শুধু ওর সঙ্গে একটু মিশতে হবে। আনিতা এদের মতলব কিছুটা আঁচ করে তার বান্ধবীকে বলে ওদের সঙ্গে না মিশতে, কিন্তু জেনিফার আনিতার কথাই খুব একটা গুরুত্ব দেয় না। তো এরপরে নিকোলাসের ব্যান্ড ওখানে গান গাইতে শুরু করে আর হঠাৎই ওখানে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় এবং ওখানকার লোকজন সবাই এদিক ওদিকে ছুটতে থাকে। আনিতা আর জেনিফার বাথরুমের জানলা ভেঙে সেখান থেকে বেরিয়ে আসে। তারা বাইরে বেরিয়ে এসে দেখে নিকোলাস ও তার সঙ্গীরা সে আগেই বেরিয়ে এসছে। নিকোলাস জেনিফারকে বলে তাদের সঙ্গে যেতে। এই ব্যাপারটাই আনিতার সন্দেহ হয়, কিন্তু জেনিফার নিকোলাসদের সঙ্গে তাদের গাড়ি করে চলে যায়, আনিতাকে একা রেখেই। এবারে আনিতা বাড়ি ফিরে বুঝতে পারে না তার কি করা উচিত। তখন সে তার বয়ফ্রেন্ডকে ফোন করে এবং আনিতা চিপকে বলতে লাগে, আমার সন্দেহ হচ্ছে ওই ছেলেগুলো খুব একটা ভালো নয়। তখনই সে বাইরে কিছু একটা শব্দ শুনতে পায়। সে একটু চমকে যায় এবং আস্তে আস্তে বাইরে আসে, কিন্তু দেখে কেউ নেই। সে আবার ঘরে চলে যায় এবং সে আবার রান্নাঘর থেকে শব্দ শুনতে পায়। সে সেই দিকে যায় আর আচমকায় তার সামনে জেনিফার চলে আসে। তার মুখে চুকে রক্ত, তার দৃষ্টি যেন কি ভয়ঙ্কর এবং তার শরীরময় রক্তে ভরা। জেনিফারের এই দৃশ্য দেখে আনিতা খুব ভয় পেয়ে যায় এবং জেনিফার ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। এরপরে সে গিয়ে ফ্রিজ খোলে এবং সেখান থেকে কাঁচা মাংস বের করে সেটাই চিবিয়ে খেতে থাকে। এরপরে জেনিফার কালো রক্ত বমি করে দেয়। এই দৃশ্য দেখে আনিতার তো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আনিতা ভয়ে পেয়ে সাহায্য চাইতে গেলে জেনিফার তাকে ধরে ফেলে এবং তার গলা থেকে রক্ত চুষে নেয়। এরপরে কেমন জানি সে থমকে দাঁড়ায় এবং সেখান থেকে সে চলে যায়। তো পরের দিন সকালে জেনিফার নর্মালি ক্লাসে আসে। তাকে আরো বেশ সুন্দর লাগছে এবং জেনিফার খুবই নর্মালি বিহেভ করছিল, যেন কাল রাতে কিছুই ঘটেনি। আনিতা জেনিফারকে দেখে খুবই অবাক হয়। তো প্রিন্সিপাল কাল রাতে বারে আগুন ধরে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা করছে এবং সেখানে যারা মারা গিয়েছে তাদের নিয়ে দুঃখ প্রকাশ করে। তো ক্লাসে অনেকেই দুঃখিত ছিল কারণ তাদের বন্ধুরা ওই দুর্ঘটনায় মারা গেছে। আর এদিকে জেনিফারকে লক্ষ্য করে দেখতে পাই তার যেন কিছুই যায় আসে না এতে। তো ক্লাস থেকে বেরিয়ে আনিতা জিপকে বলে জেনিফার না কেমন একটা হয়ে গেছে এবং কাল রাতে তার সঙ্গে কি কি ঘটেছে সব খুলে বলে। কিন্তু জিপ আনিতার কথায় খুব একটা গুরুত্ব দেয় না, মানে সে ঠিক বিশ্বাস করে না। তো ছুটি হলে জেনিফার স্কুলের ফুটবল ক্যাপ্টেন জনাসের কাছে চলে আসে। জনাস খুবই দুঃখিত ছিল কারণ তার এক প্রিয় বন্ধু ওই বার দুর্ঘটনায় মারা গেছে। তো জেনিফার জনাসকে সান্ত্বনা দিতে থাকে এবং তার সঙ্গে টুকটাক কথা বলতে বলতে জঙ্গলের দিকে নিয়ে যায়। তো জঙ্গলে এসে জেনিফার জনাসের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে। জনাস একটা জিনিস খেয়াল করে, তাদেরকে জঙ্গলের জন্তু জানোয়াররা ঘিরে ধরেছে। জনাস এবারে কিছু বুঝে ওঠার আগেই জেনিফার তার উপরে আক্রমণ করে বসে এবং দেখতে পাই জেনিফারের বড় বড় দাঁত বেরিয়ে এসছে এবং সে জনাসকে খুবলে খুবলে খেতে থাকে। জনাস যন্ত্রণায় চিৎকার করে ওঠে। জনাসের চিৎকারের আওয়াজ শুনে প্রিন্সিপালও জঙ্গলের দিকে ছুটে আসে। সেখানে এসে সে দেখে জনাসের দেহ বনের পশুরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রাতে আনিতার সঙ্গে জেনিফারের কথা হচ্ছিল। আনিতা জেনিফারকে বলে যে তোর কি হয়েছে, তুই যেন কেমন বদলে গেছিস।
জেনিফার বলে কিছুই হয়নি তো, চিল কর আর সবকিছু ভুলে যা। এরপরে জিপ আনিতাকে ফোন করে এবং জনাসের অদ্ভুত মৃত্যুর কথা তাকে জানায়। এইসব শুনে আনিতা অনেক ভয়ভীত হয়ে যায় ও অবাকও হয়। আর ওইদিকে নিকোলাসের ব্যান্ড অনেক ফেমাস হয়ে যায়, তাদের অনেক নামও ছড়িয়ে পড়ে। তো এরই মধ্য দিয়ে মাসখানেক কেটে যায়। আমরা জেনিফারকে দেখতে পাই সে অনেক দুর্বল মতো হয়ে গেছে, তাকে অনেকটাই অসুস্থ লাগছিল। আনিতা জেনিফারকে লক্ষ্য করে কিন্তু কিছুই বুঝতে পারে না। তো ক্লাস থেকে বেরোতেই কলিন নামে একটি ছেলে জেনিফারের পিছনে লাগে। জেনিফার এইবারে হঠাৎই তাকে বলে, আমার সঙ্গে ডেটে যাবি নাকি? ছেলেটি বলে, হ্যাঁ, কেন না, কারণ সে দেখে এ তো মেঘনা চাইতেই জল, স্কুলের সব থেকে সুন্দরী মেয়ে তার সঙ্গে ডেটে যাবে, সে কি আর না করতে পারে। তো রাতের বেলা সে জেনিফারের দেওয়া ঠিকানায় একটি কনস্ট্রাকশনের কাজ চলা বিল্ডিং এ গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে অনেকগুলি মোমবাতি জ্বলছে এবং জেনিফার তার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে এবং ছেলেটি জেনিফারের দিকে তাকিয়ে দেখে তার চোখ মুখ কেমন বদলে গেছে এবং সে কিছু বুঝে ওঠার আগেই জেনিফার তার উপরে আক্রমণ করে বসে এবং তার শরীর ছিন্ন ভিন্ন করে দেয় আর তার শরীর থেকে ছিটে ছিটে রক্ত মাংস খেতে থাকে। জেনিফার এতে যেন খুব তৃপ্তি পাচ্ছে। এইদিকে দেখতে পাই আনিতা তার বয়ফ্রেন্ডের সঙ্গে গরম করতে ব্যস্ত এবং আনিতা হঠাৎ দেখে জনাস তার ঘরে বসে আছে এবং তার কাঁধে জেনিফার ভয়ঙ্কর ভাবে বসে আছে এবং ওপরের সিলিং থেকে রক্ত পড়তে থাকে। এই দৃশ্য দেখে আনিতা খুব ভয় পেয়ে যায়। সেভাবে জেনিফারের কিছু না কিছু একটা তো ঘটেছে এবং সে জেনিফারের খোঁজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুটা দূর যেতেই সে জেনিফারকে দেখতে পায় রাস্তার মাঝে। জেনিফারের সারা শরীরে তথা মুখে রক্তে ভরা এবং আচমকায় জেনিফার তার গাড়ির ওপরে ঝাঁপিয়ে পড়ে। তো আনিতা খুব ভয় পেয়ে যায় এবং সে কোনো রকমে সেখান থেকে গাড়ি চালিয়ে বাড়ি চলে আসে এবং সে তার ঘরে গিয়ে দেখে জেনিফার সেখানে বসে আছে এবং তাকে খুবই নর্মাল লাগছে। তার সারা শরীরে কোনো রক্তও নেই, তার মুখে কোনো ভয়ঙ্কর ছাপও নেই, একদম শান্তশিষ্ট। এই দৃশ্য দেখে আনিতা খুবই অবাক হয়। আনিতা জেনিফারকে বলে, তুমি এখান থেকে চলে যাও। জেনিফার বলে, আরে ভয় পাস না, আমরা তো বেস্ট ফ্রেন্ড আর আমি তোকে সব সত্যিই বলবো। আসলে ওই রাতে কি হয়েছিল, মানে জেনিফার সেই রাতের কথা বলছে যেদিনকে ওই বার দুর্ঘটনা ঘটেছিল এবং জেনিফার ওই নিকোলাসদের সঙ্গে চলে গেছিল। তো জেনিফার বলতে শুরু করে, ওই দিন রাতে নিকোলাসদের সঙ্গে যখন আমি চলে গেছিলাম ওরা আমাকে ওই ঝর্ণার কাছে নিয়ে গেছিল। আসলে ওই নিকোলাস আর তার সঙ্গীরা শয়তানের পূজারী ছিল। ওদের ব্যান্ড যাতে খুব ফেমাস হয়ে যায় তার জন্য ওরা শয়তানের পুজো করত। ওরা আমাকে ওখানে নিয়ে গিয়ে বেঁধে ফেলে এবং আমাকে জিজ্ঞাসা করেছিল আমি ভার্জিন কিনা। আমি বলেছিলাম হ্যাঁ আমি ভার্জিন। আসলে ওদের তন্ত্র সাধনার নিয়ম ছিল একটা ভার্জিন মেয়েকে বলি দিতে পারলে ওদের ব্যান্ড ফেমাস হয়ে যাবে। তাই নিকোলাস আমাকে ছুরি মেরে ওই ঝর্ণার মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু এখানে একটা জিনিস জানতে পারি, জেনিফার ভার্জিন ছিল না, ওই জন্য সে বেঁচে গেছিল। কিন্তু সে বেঁচে গেলেও তার মধ্যে শয়তানের আত্মা ভর করে এবং জেনিফার ওই জঙ্গলের মধ্য দিয়ে যখন ফিরে আসছিল তার খুব খিদে পেয়েছিল এবং তার সামনে সেই ছেলেটি পড়ে যাকে বলা হচ্ছিল ওই বার দুর্ঘটনায় মারা গেছে, অর্থাৎ জনাসের বন্ধু। তাকে সে কথার জালে ফাঁসিয়ে ওই জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে ও তার রক্ত খেতে থাকে। এরপরে সে আনিতার বাড়িতে চলে আসে এবং ফ্রিজ থেকে কাঁচা মাংস খায়। আর আনিতাকেও সে মেরে ফেলতে চাইছিল কিন্তু সে তার অনেক কাছের বন্ধু ছিল, ওই জন্য তাকে আর মারেনি। এইবারে জেনিফার নিজের হাত কেটে দেখায় এবং তা কিছু মুহূর্তের মধ্যেই আবার আগের অবস্থায় ফিরে যায়। এসব দেখে আনিতা অনেক অবাক হয়। আনিতা জেনিফারকে বলে, তুই এখান থেকে চলে যা। তো জেনিফার ঘরের জানালা খুলে ওখান থেকে লাফ দেয়। এটা দেখে আনিতা আরো অবাক হয়ে যায়, কারণ সেটি ছিল দোতলার জানালা। সেখান থেকে লাফ দেওয়া একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তো এর পরের দিন আনিতা লাইব্রেরিতে চলে আসে এবং সে ভূত প্রেত শয়তান ইত্যাদির ওপরে বই পড়তে শুরু করে। আনিতা বইপত্র পড়ে বুঝতে পারে জেনিফারের ওপরে মানুষ খেকো শয়তান ভর করেছে আর এই শয়তানকে বিনাশ করতে গেলে যখন এরা খুব ক্ষুধার্ত থাকবে ও দুর্বল থাকবে তখনই হৃৎপিণ্ডে ছুরি ঢুকিয়ে দিলে মারা যাবে। তো এইবারে আনিতা এসে তার বয়ফ্রেন্ডকে সব জানায়। জিভ তাকে বলে মনোবিদের কাছে যেতে, কারণ সে পাগল হয়ে যাচ্ছে। এবারে আনিতা জিভের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে, কারণ আনিতার সঙ্গে জিভ থাকলে তাকেও জেনিফার তার টার্গেট করতে পারে। ওই জন্য সেই স্কুলের প্রোগ্রামের দিনও জিভকে সেখানে আসতে বারণ করে দেয়, কিন্তু জিভ আনিতার কথায় কোনোই গুরুত্ব দেয় না, সে সেখান থেকে চলে যায়। তো প্রোগ্রামের দিন আনিতা এখানে আসলেও তার চোখ সবসময় জেনিফারকে খুঁজছিল। ওইদিকে জিপের মা জিপকে বলে শহরের ছেলেরা আচমকাই হারিয়ে যাচ্ছে, তাই তাকে সাবধানে থাকতে বলে। কিন্তু জিপ তার মায়ের কথাতেও গুরুত্ব দেয় না এবং সে বেরিয়ে পড়ে এবং রাস্তাতেই তার সঙ্গে জেনিফারের দেখা হয়ে যায়। জেনিফার জিপকে তার কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। সে জিপকে বলে আনিতা তার সঙ্গে নাকি প্রেমের নাটক করে চলেছে, ওর অন্য জায়গায় সম্পর্কও আছে। এটা শুনে জিপ অনেকটা কষ্টও পায়। আর এইদিকে প্রোগ্রামে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আনিতা জিপ বা জেনিফারকে সেখানে দেখতেই পায় না। এবারে সে খুব ভয় পেয়ে যায়। এইদিকে জেনিফার জিপকে নিয়ে একটা পরিত্যক্ত সুইমিং পুলের কাছে চলে আসে এবং তার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে। আর ওইদিকে আনিতা সেখান থেকে বেরিয়ে পড়ে এবং জিপের বাড়িতে আসে এবং তার মার কাছ থেকে জানতে পারে জিপ বাড়ি থেকে বেরিয়ে গেছে। আনিতার বুঝতে আর বাকি নেই, জিপ আসলে জেনিফারের পাল্লাতেই পড়েছে এবং সে এদেরকে আবার খুঁজতে থাকে।
আর এইদিকে জেনিফার জিপের কাছে আসতে শুরু করলে জিপ তাকে সরিয়ে দিয়ে বলে, না, আমি আনিতাকে ধোকা দিতে পারবো না। এ কথা শুনে জেনিফার আরো রেগে যায় এবং তাকে সুইমিং পুলের মধ্যে ঠেলে ফেলে দেয় এবং তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সে। আর ইতিমধ্যে এখানে আনিতা চলে আসে। আনিতা দেখতে পায় জেনিফার জিপের রক্ত খেতে শুরু করেছে। আনিতা এবারে দিক বেদিক শূন্য হয়ে ওই সুইমিং পুলেই ঝাঁপিয়ে পড়ে এবং সে জেনিফারকে জিপের কাছ থেকে সরিয়ে দেয় এবং একটা পেপার স্প্রে নিয়ে জেনিফারের চোখে মুখে স্প্রে করে দেয়। জেনিফার তাদের গায়ে কালো রক্ত বমি করে দেয় এবং জেনিফার খুব রেগে যায়। সে শূন্যে ভেসে ওঠে আর বলে, আমি শুধু ছেলেদের নয়, মেয়েদেরও রক্ত খাই। এবং জেনিফার আনিতাকেই মারতে যাচ্ছিল, তখন অর্ধমৃতভাবে পড়ে থাকা জিপ এসে জেনিফারের বুকে একটা ফলা ঢুকিয়ে এফোর করে দেয় এবং জেনিফারের শরীর থেকে অনেক বেশি রক্ত বেরোতে শুরু করে। এতে জেনিফার অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং সে সেখান থেকে এবারে পালিয়ে যায়। আর এইদিকে জিপ আস্তে আস্তে মারা যায়। এতে আনিতা অনেক কষ্ট পায় এবং জেনিফারের ওপরে খুব রাগ হয়। এরপরে আনিতা বাড়িতে ফিরে আসে এবং সে প্রতিজ্ঞা নেয় জেনিফারকে সে মারবেই এবং এর প্রতিশোধ সে নেবেই। এবং রাতের বেলা আনিতা জেনিফারের ঘরের জানালা ভেঙে ঢুকে যায় এবং জেনিফারের ওপরে আক্রমণ করে বসে এবং তাদের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়। আর এই ধস্তাধস্তির মধ্যেই জেনিফার আনিতার গলায় কামড়ে দেয় এবং আনিতা আরো রেগে যায় এবং তাদের হাতাহাতির মধ্যেই আনিতা জেনিফারের হৃৎপিণ্ডে একটা বড় চাকু বসিয়ে দেয় এবং জেনিফার অনেক জোরে চিৎকার করে ওঠে এবং সে মারা যায় তথা তার মধ্য থেকে শয়তান শক্তি চলে যায় আর আনিতার প্রতিশোধও পূর্ণ হয়। আর এই চিৎকারের আওয়াজ শুনে জেনিফারের মা ঘরে চলে আসে এবং সে দেখতে পায় আনিতা জেনিফারকে মেরে ফেলেছে। এবং সিন আবার বর্তমানে আসে। আনিতা আসলে ওই পাগলা গারদ বা জেলে আছে, তার কারণ এইটাই, সে জেনিফারকে মেরে ফেলেছিল এই জন্যই। এবং এখানে আনিতাকে দেখতে পায় তার মধ্যেও কিছু পরিবর্তন এসছে। সে হাওয়াতে ভাসতে শুরু করেছে, অর্থাৎ তার মধ্যেও সুপার ন্যাচারাল পাওয়ার চলে এসছে। কারণ জেনিফারের সঙ্গে হাতাহাতির সময় জেনিফার তাকে কামড়ে নিয়েছিল এবং এর কারণেই তার মধ্যেও শয়তানি শক্তি প্রবেশ করেছে। এবং আনিতা এই কালকুটুরির জানালা ভেঙে সেই পাগলা গারদ থেকে বেরিয়ে যায় এবং আনিতা ওই ঝর্ণার কাছে আসে এবং সেখান থেকে ওই ছুরিটি পায় যেটা দিয়ে নিকোলাসটা জেনিফারকে মেরেছিল। এবং সে সেখান থেকে ছুরিটি তুলে নেয় এবং একটি গাড়িতে লিফট নেয় আর নিকোলাসের ব্র্যান্ডের ওখানে গিয়ে পৌঁছায়। আমরা দেখতে পাই নিকোলাস ও তার টিমরা পাউডার নিয়ে মাতলামি করছে আর এই সময় কেউ এসে তাদের সবকটাকে মেরে দিয়ে চলে যায়। তো এখানে দেখানো হয় না যে কে এদেরকে মেরেছে এবং পরবর্তীতে সিসিটিভিতে দেখতে পাই ওই ঘর থেকে আর কেউই নয়, আনিতাই বেরোচ্ছে, অর্থাৎ আনিতাই তাদেরকে মেরেছে এবং সে তার আসল প্রতিশোধ পূর্ণ করেছে। কারণ শুরুটাই এরাই করেছিল, জেনিফারকে কালা জাদুর জন্য ব্যবহার করে। এর কারণে তাদের বন্ধুগুলোও মারা যায়, আনিতার প্রেমিককেও হারাতে হয়েছে এবং তার বেস্ট ফ্রেন্ড জেনিফারকেও মরতে হয়েছে। সবকিছুর মূলে যেহেতু এরাই ছিল, তাই সে এদের সবাইকে মেরে প্রতিশোধ পূর্ণ করেছে। আর গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো জানিও। টাটা।